হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। ভিডিওটা শ্যুট করা ছিল বেশ অনেক দিন আগেই, তো কয়েকটা কারণবশত আর কি এডিট করা হচ্ছিল না, তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো আজকে শেষমেশ এডিটিংটা শেষ করে ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে এই যে রান্নাঘরে চলে এলাম। তো এদিকে হচ্ছে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। তো এদিকে ভাত আর ডালটা হচ্ছে, আর এদিকে করবে হচ্ছে বেতো শাক বেগুন দিয়ে। তো একটু কালো জিরে ফোড়নে দিয়েছে, তারপরে এই যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিল, তারপর একটু নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নেবে। তো আমি শাকের মধ্যে বেগুন দিলে কি করি বলো তো, বেগুনটাকে ভেজে হচ্ছে ওটাকে আলাদা করে তুলে রাখি। যেহেতু বেগুনটা ভীষণ নরম হয়, তো শাক রান্না হতে হতে বেগুনটাও ওর মধ্যে গলে যায়। তো সেই কারণে আগে যদি একটু তুলে রাখা যায় তাহলে বেগুনটা বেশ গোটা গোটা থাকে, ওটা খেতেও বেশ ভালো লাগে। তো ওদিকে রান্না তো হচ্ছে, আর এদিকে বেশ কয়েকদিনের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই এখন কাচতে দেবো। আর আজকে যদি এই যে জামা কাপড়গুলো না কাচা হয় তাহলে ঘরের থেকে নতুন নাইটি বের করে আমাকে পরতে হবে, কারণ সব নাইটি হচ্ছে কাচার জন্য বেরিয়ে গেছে। তো সেই জন্য আজকে সকাল সকাল মেশিনটা চালিয়ে দিলাম। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কাচা হয়ে গেলে এগুলো মেলে দিলে ওই স্নানের আগে আর কি শুকিয়ে যাবে। তো ওদিকে হচ্ছে শাকটা রান্না হয়ে গেছে, আর এদিকে করেছে টমেটো দিয়ে ডাল, আর তার সঙ্গে রান্না হবে চিকেন। তো চিকেনটাকে ওইদিকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, আর ওদিকে ও মশলাও করে নিয়েছে। তো আগে একটুখানি চা করে নেব। তো তানিয়াকে এখনও চা দেওয়া হয়নি, সেই সঙ্গে হাজব্যান্ডও চা চাইছে। তো ভাবলাম আগে চাটা করি, তারপরে ও যে মশলাটা করে রেখেছে সেটাকে হচ্ছে পেস্ট করে দেব। তো এখন বলি এতদিন কেন ভিডিও শেয়ার করিনি। তো ওই যে এখন যেহেতু রান্নাবান্নাটা করিই না, তো সময় করে আর কি রান্নাবান্নার ফুটেজ আমার শ্যুট করা হয় না। আর দেখবে ব্লগের মধ্যে এই রান্নাটাই হয় একটু অন্যরকম, যেটা কিনা প্রত্যেক দিন বিভিন্ন রেসিপি রান্না করা হয়, তাই কিন্তু ওই পার্টটা দেখতেই বেশি ভালো লাগে, যে ব্যাপারটা প্রত্যেক দিন আলাদা আলাদা হয়। আর অন্যান্য কাজ আমি যেগুলো শেয়ার করি সেগুলো তো প্রায় প্রত্যেক দিনই একই রকমের থাকে। তো রান্নাটা যেহেতু শ্যুট করা হয় না, তাই তোমাদের সাথে ব্লগও আর শেয়ার করতে ইচ্ছে করে না। তো এদিনকে কি হয়েছিল, ভাবলাম কি আমি নিজে যেহেতু রান্না করি না, তো তানিয়া যেহেতু রান্না করে, তো ও কিভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো কি বলতো, ও তো ওর স্টাইলে রান্না করে আর ওর সময় মতো ও রান্না বান্না করে। তো এই যে আমি যদি সারাক্ষণ ওর সঙ্গে দাঁড়িয়ে থেকে রান্না শ্যুট করি তাহলে আমারও অনেকটা টাইম ওয়েস্ট হয়। তো সেই কারণেই রান্নার ওই পার্টটুকু তোমাদের সাথে আর কি শেয়ার করা হয় না। তো এই যে মাংসের জন্য মশলাটা কষে এখন ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিল। তো চিকেনটা হচ্ছে রাতেই আনা ছিল, কারণ এখন জানো তো খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, আর মাছ পাওয়া গেলেও ছেলে সেটা খুব একটা পছন্দ করে না। তো সপ্তাহে ওই জন্য 2-3 দিন চিকেন আমাদের হয়েই যায়। তো এদিকে আজকে গরম মশলাটাও শেষ হয়ে গেছে, মানে গরম মশলার যে পাউডারটা থাকে ওটাও দেখলাম শেষ হয়ে গেছে। তো ঘরে যে গোটা গরম মশলাটা ছিল ওটা হচ্ছে মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নিয়েছি, ওটা ড্রাই রোস্ট হয়ে গেছে। তো ওটাকে এখন গুঁড়ো করে মাংসের মধ্যে মিশিয়ে দেব। আর দোকানের রেডিমেড গরম মশলার থেকে এইভাবে গরম মশলা দিলে এর ফ্লেভারটা কিন্তু বেশি ভালো হয়। তো এদিকে রান্না তো চলছেই, আর এদিকে হচ্ছে হাজব্যান্ডের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তো আজকে তো রান্না হয়েছিল শাক ডাল আর ওদিকে হচ্ছে চিকেন। তো এগুলো দিয়েই হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেব। তো হাজব্যান্ডের খাওয়া শেষ হতে হতে চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছিলো। তো হাজব্যান্ডকে বললাম, ও বলল কি চিকেনটা আর খাবে না। আরও সকালের দিকে মাছ মাংস খেতে খুব একটা পছন্দ করে না, যদি মাছ ভাজা দেওয়া হয় তবে সেটা খায়। তো আজকে যেহেতু মাছ ভাজা নেই, তো সেই জন্য আর কি ও শুধু ডাল আর শাক দিয়েই খেয়ে নিল। তো তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে স্নানটাও সেরে নিয়েছি। আর আজকে স্নানটা একটু শর্টকাটে করেছি, কারণ আজকে চুল ধুইনি। আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি রোজ কেন চুল ধুই, আর রোজ চুল ধুলে কি কোনো উপকার পাই। তো কেন চুল ধুই বলো তো, এখন তো শীতের সময়, তো আমার চুল তো ভীষণ অয়েলি, তার সঙ্গে প্রচণ্ড ড্যান্ড্রফ। তো একদিন যদি চুলটা না ধুই, চুলটা এত নোংরা লাগে দেখতে, সেটা নিয়ে কোথাও বেরোনোও যায় না। তো সেই জন্য আর কি প্রত্যেক দিন চুলটা ধুয়ে চুলটাকে পরিষ্কার করে রাখি। তো দেখো আজকে চুলটা শ্যাম্পু করিনি, তবু মনে হচ্ছে চুলে যেন তেল দিয়ে রেখেছি, আমার চুল এতটাই অয়েলি।
তো তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এলাম। আর ঠাকুর ঘরের কাজ বলতে রাতেই বেশিরভাগটা গুছিয়ে রাখি। যেমন ঠাকুরের বাসনগুলো মেজে রাখা, তারপরে বাসি ফুলগুলো পরিষ্কার করে রাখা। আর সকালবেলা মানে স্নান সেরে তখন হচ্ছে ঠাকুরের সিংহাসনটা আর এই ঠাকুর ঘরের মেঝেটা মুছে নিলেই হয়ে যায়। তো এদিকে দেখো নিচে থেকে কিছু ফুল নিয়ে এসেছি আর উপরে কিছু কেনা ফুল ছিল, সেগুলো এখন ওর সঙ্গে দেখে শুনে নিয়ে নিচ্ছি। তো সব ফুল দিয়ে একবারে যদি পুজো দিতে যাই তাহলে পরের দিনের জন্য ফুল একদমই থাকবে না। আর এখন তো ফুলের ক্রাইসিস, মানে বাড়ির পাশে যে গাছগুলো আছে সেগুলোতে তো ফুল ফোটে না বললেই চলে। তো এখন পুজো দেওয়া বলতে ওই কেনা ফুলই ভরসা। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই, তো লিখেছে খুব সুন্দর লাগলো। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য। আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার, আর কমেন্ট করেছিল রিয়া দাস। তো রিয়া লিখেছে যে দিদি আমরা কলকাতা যাচ্ছি দুবাই থেকে। তো অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। আর তুমি ডিটেলে জানিও যে তোমরা দুবাই কেন গেছিলে বা কোথায় কোথায় ঘুরলে বা কেমন লাগলো সেগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করো। তো তারপরে দেখো অনেক দিনের পেন্ডিং একটা কাজ ছিল, সেটাই এখন নিয়ে বসে পড়লাম। তো মা এসেছিল প্রায় বছরখানেক হতে চললো। তো মা আসার সময় একটা আমসত্ত্ব নিয়ে এসেছিল আমার জন্য। তো মা ঠিক যেভাবেই প্যাক করে এনেছিল সেটাকে সেইভাবে ধরেই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা যে কেটে সাইজ করে একটা কন্টেনারে রাখবো সেটা আর কিন্তু আমার করা হয়নি। তো আজকে ভাবলাম যে যাই হয়ে যাক না কেন এই কাজগুলোকে আজকেই কমপ্লিট করে নেব। তো এদিকে মা যে আমসত্ত্বটা এনেছিল ওটা একটু শক্ত ছিল, যাতে করে বেশি দিন ঘরে থাকবে মানে নষ্ট হবে না। তো ওটাকে ওই যে কেটে সাইজ করে নিয়েছি। আর এই যে আমসত্ত্বটা এটা হলো আমাদের এই বাড়িতে যে আম গাছটা আছে ওই গাছের আম দিয়ে তৈরি, এটা আমার শাশুড়ি তৈরি করেছিল। তো সেটাও হচ্ছে সেই একই রকমভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে এটাকে কেটে দিলাম, এটা হাজব্যান্ড এমনিই খেয়ে নেবে। আর এই যে আমসত্ত্বগুলো এগুলো কিন্তু আমি বিভিন্ন রান্নায় বা চাটনিতে বা দুধের মধ্যে ভিজিয়ে হচ্ছে ভাতের সঙ্গে খাই। আর এটা হলো হাজব্যান্ড ওই শীতের শুরুতে এক জায়গা থেকে গুড় পাটালি এগুলো নিয়েছিল। তো সেটা খুব ভালো হয়েছিল, তার জন্য হচ্ছে দ্বিতীয়বারও আমি ওখান থেকে আরেকটু পাটালি গুড় আনতে বলেছিলাম। তো সেটাই নিয়ে এসছে, এটাও প্রায় মাসখানেক হয়ে গেছে, মানে সেই পৌষ সংক্রান্তির সময় এনেছিল। তো তখন যে ঘরে ছিল সেটা দিয়েই সমস্ত কিছু করা হয়েছে বলে এটাকে আর তখন কেটে গুছিয়ে রাখিনি। তো এখন অনেক দিন এভাবেই ফ্রিজে ছিল, তো এখন ভাবলাম এটাকে কেটে সুন্দর করে গুছিয়ে রাখি। তো এখানে আমার দু রকমের আমসত্ত্ব তারপর পাটালি গুড় ওগুলো তো গুছিয়ে রাখলাম। তো ওগুলোকে ফ্রিজেই রেখেছি। আর এখন দেখো দুপুরে আজকে খাবো আমসত্ত্ব দুধ দিয়ে গুড় দিয়ে কলা দিয়ে ভাত। তো সেটারই প্রিপারেশান করছি। তো গরম দুধের মধ্যে দেখো কিছুটা আমসত্ত্ব দিয়েছি আর একটু পাটালি গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে কিছুক্ষণ ভিজতে দেব। তারপরে হচ্ছে এটা নরম হয়ে গেলে এটা দিয়ে তখন ভাত মেখে খেতে হবে। তো বাপের বাড়িতে তো এই খাবারটা প্রায় সময়ই খেতাম, কারণ এগুলো রেডি করে তারপরে মা আমাদেরকে খেতে ডাকতো। তো এখন তো নিজেকে করে খেতে হয়, তাই কিন্তু সময় করে এটা করা হয় না। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় এই এত কিছু নিয়ে এসেছে। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।